আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের স্মার্টফোনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপসগুলোকে ইনস্টল করে আমাদের ফোনে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে থাকি। তো আজকের ভিডিওতে তেমনই কিছু অ্যাপস শেয়ার করব যার সাহায্যে আপনার ফোনে দারুণ কিছু কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সো আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আমি প্রথম যে অ্যাপসটি আপনাদের মাঝে শেয়ার করতেছি, অ্যাপটির নেম হচ্ছে ডাবল ট্যাপ স্ক্রিন অন অ্যান্ড অফ। সো এই লেখাটা লিখে যখন আপনারা প্লে স্টোরে সার্চ করবেন, তো আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপস রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে থেকে যে কোনো অ্যাপস আপনি চাইলেই ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন। সো এক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখানে কিন্তু যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, অনেক ভিন্ন ধরনেরও থাকতে পারে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর অ্যাপস রয়েছে একই নেমে। তো ফার্স্ট অফ অল উপরের দিকে যে অ্যাপসটা রয়েছে যেটার নেম কিন্তু এখানে লেখাই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ডাবল ট্যাপ স্ক্রিন অন অ্যান্ড অফ। সো এরপর নিচে আরও একটা অ্যাপস আছে, এটা হচ্ছে স্মার্ট স্ক্রিন অন অফ অটো। এরপরে নিচে আরও একটা অ্যাপস আছে, ডাবল ট্যাপ স্ক্রিন অন অ্যান্ড অফ। সো এরকম বিভিন্ন ধরনের অ্যাপস চলে আসবে আপনার সামনে। প্রথমত আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, এই যে দ্বিতীয় নম্বর অ্যাপসটা আছে, এটা ছোট সাইজের এটা। তো এখানে 1 মিলিয়ন প্লাস ডাউনলোডার আছে এবং এটা হচ্ছে 4 MBর মধ্যে। এছাড়াও কিন্তু নিচেও কিন্তু সেম প্রায় অ্যাপটা রয়েছে, প্রায় একই টাইপের আর কি। তো এখানে কিন্তু এটার 5 মিলিয়ন ডাউনলোডার। তো এখন আপনি এখান থেকে আপনার মন পছন্দ অনুযায়ী যেটা আপনার পছন্দ হয়, বা এখান থেকে ভালো মন্দ আপনাকে খেয়াল করে ইনস্টল করতে হবে অবশ্য। সো এখান থেকে যেটা খুশি আপনি ইনস্টল করতে পারেন। সাপোজ আমি এটা দেখাচ্ছি। তো এখানে আমি আগেই বলেছি যে এটার ডাউনলোডে রয়েছে 1 মিলিয়ন প্লাস। সো এরপরে হয়েছে এটা আপনার খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার এটাকে জাস্ট ইনস্টল করার পরে যে পারমিশনগুলো চাবে, প্রথমত অ্যাপসের যে পারমিশনটা আছে এটা এনাবল করে দিবেন। তো এখানে প্রথমত অ্যাপসের পারমিশন চাবে, যেটা হচ্ছে ডাবল ট্যাপ স্ক্রিন অন অ্যান্ড অফ এরকম লেখা থাকবে। মানে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিতে হবে আপনার ফোনে, মানে হচ্ছে পারমিশনটা অ্যালাউড করে দিতে হবে। এরপরে হচ্ছে যে আপনি এটাকে এরকমভাবে অ্যালাউ অ্যাক্সেস করবেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে প্রথম থেকেই দেওয়া আছে, যেমন হচ্ছে যে অ্যাক্টিভ করতে যাবেন যখন, তখন এখানে অ্যাক্টিভ লেখার মতো দেখাবে। জাস্ট এটাতে ক্লিক করবেন, এরপরে হচ্ছে অ্যালাউ অ্যাক্সেস, এটা ওকে করে দিবেন। তো এরপরে জাস্ট এখান থেকে ওকে করে দিলেই এরপরে হচ্ছে যে এটা আপনার অ্যানাবল হয়ে যাবে এরকমভাবে। তো এরকম অ্যানাবল হয়ে যাবে। এরপরে হচ্ছে এখান থেকে আপনার বিষয়টা অন করবেন। প্রথমত ডাবল ট্যাপ টু স্ক্রিন অফ, এটা, এরপরে এটা, এই দুটো অন করে দিবেন। দেন আপনার কাজ শেষ। আপনি চাইলে পরবর্তীতে এটাকে ডিঅ্যাক্টিভও করা যায়, মানে বন্ধ করে দিতে পারবেন খুব ইজিতেই, এটা বন্ধ করাও পসিবল। তো প্রথমত এই ছোট অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে, দেন এই পারমিশনগুলো অ্যালাউড করে দিলে এটা এনেবল হয়ে যাবে এবং ব্যবহার করতে পারবেন। তো এরপরে আপনার স্ক্রিনের উপর যখন ডাবল ট্যাপ করবেন, সাথে সাথে আপনার স্ক্রিনের আলোটা অন হয়ে অফ হয়ে যাবে। এরপর হচ্ছে যখন ডাবল ট্যাপ করবেন আবার অন হবে, মানে অন অফ করতে পারবেন আর কি। যখন স্ক্রিনের আলো অফ থাকবে ডাবল ট্যাপ করলে এটা আলো অন হবে বা ব্রাইটনেস অন হবে। আবার যখন আপনি ডাবল ট্যাপ করবেন স্ক্রিন চলাকালীন, তো তখন কিন্তু এটা অফ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এমনভাবে খুব সহজেই আপনি চাইলে আপনার স্ক্রিনের আলো অন অফ করতে পারবেন এই অ্যাপসটির সাহায্যে। সো এখানে জাস্ট ডাবল ট্যাপ করবেন আর আপনার স্ক্রিনের আলো অন হবে, এবং ডাবল ট্যাপ করার সাথে স্ক্রিনের আলো অফ হবে। সো এই সেটিংসটি যারা করতে চান ডাবল ট্যাপের স্ক্রিন অন অফ, সো সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন। এছাড়াও কিন্তু এই সেম টাইপের অ্যাপস এখানে প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে এই যে একটা অ্যাপ রয়েছে, এটাও সেম টাইপের অ্যাপ। তো মোটামুটি প্রত্যেকটা অ্যাপসই কিন্তু একই ধরনের হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে আপনারা চাইলে এগুলোর যে রিভিউটা আছে রিভিউ দেখতে পারেন। এরপর হচ্ছে যে ডাউনলোডার কত আছে এবং রিভিউ কেমন আছে, এগুলোর উপর ডিপেন্ড করে বা এগুলোর উপর দেখে শুনে আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন। তাহলে আশা করতেছি যে অ্যাপসগুলো 100% ওয়ার্ক করবে। এরকম বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো কিন্তু ইনস্টল করার পর অনেক সময় কাজ করে না সঠিকভাবে। তো এক্ষেত্রে প্লে স্টোর থেকে যখন অ্যাপস ইনস্টল করবেন, তো অবশ্যই আপনারা সেগুলোর রিভিউ এবং হচ্ছে ডাউনলোডার তো কেমন কি আছে এই বিষয়গুলো যখন দেখে ইনস্টল করবেন, তখন আশা করতেছি যে সেই ভালো অ্যাপসই আপনারা নির্বাচন করতে পারবেন এবং সেগুলো ইনস্টল করার পরে ভালোভাবেই কাজ করবে আশা করা যায়। তো এরপরে আমরা দ্বিতীয় নম্বর যে অ্যাপসটা দেখব সেটা হচ্ছে যে
ভলিউম স্টাইল। সো আমরা কিন্তু অনেক সময় আমাদের যে কন্ট্রোল সেন্টার আছে এটাকে পরিবর্তন করে থাকি বিভিন্ন ধরনের অ্যাপসের দ্বারা। সো এরপরে লান্সার পরিবর্তন করে থাকি। যাই হোক, তো আজকের ভিডিওতে ভলিউম স্টাইল চেঞ্জের বিষয়টা দেখাবো। তো এটার যে এমবি সাইজটা আছে এটা মোটামুটি 4 MBর মধ্যে আর কি, মাত্র 4 MBর মধ্যে এটাই। তো এরপরে এটার যে ডাউনলোডার আছে এটা 10 মিলিয়ন প্লাস। সো বড় একটা অ্যামাউন্টের ডাউনলোডার রয়েছে এখানে, 4 মিলিয়ন প্লাস ডাউনলোডার রয়েছে। এবং এখানে কিন্তু আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে ছোট্ট একটা অ্যাপস, এটা কিন্তু মাত্র 4 MBর মতো। এবং রিভিউ মোটামুটি ভালোই রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 4.2 রিভিউ রয়েছে, 2 রেটিং দেওয়া আছে এটাতে 4.2। এরপর হচ্ছে মাত্র 4 MBর মতো। সো এটা দ্বারা কি করতে পারবেন, আপনার যে ভলিউম স্টাইল আছে আপনার ফোনের, সো আপনি চাইলে সেই ভলিউম স্টাইলটাকে খুব ইজিতেই চেঞ্জ করে নিতে পারবেন। মানে হচ্ছে এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ফোনের যে ভলিউম স্টাইল থাকে তো সেগুলোকে আপনার ফোনে আপনি সেট আপ করে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে লেখাই আছে, এখানে এখানে কিন্তু লেখা আছে অ্যান্ড্রয়েড করতে পারবেন, ওয়ান ইউআই, অক্সিজেন ওএস, এরপর হচ্ছে ওয়াবস রয়েছে, এমআই ইউআই, আইওএস আছে। সো সব ধরনের ব্র্যান্ডের কিন্তু কন্ট্রোল সেন্টার, বা এখানে কন্ট্রোল সেন্টার বলতেছে, এখানে ভলিউম স্টাইল আপনি চেঞ্জ করে নিতে পারবেন। মানে চাইলে আপনার অ্যান্ড্রয়েড থেকে আপনি যে কোনো ধরনের ফোনের, এখানে দেখতেই পাচ্ছেন যে কয়েকটা ফোনের নাম দেওয়া আছে, যেমন এর মধ্যে আছে আইফোন, তারপর হচ্ছে ওয়ান ইউআই, সো অক্সিজেন ওএস, ওয়ান প্লাস যেটাকে বলে। যাই হোক, এই ধরনের প্রত্যেকটা ফোনেরই কিন্তু ভলিউম স্টাইল আপনি আপনার ফোনে সেট আপ করে নিতে পারবেন। লাইক যে ফোনের পছন্দ হয় সেটাই আপনি কিন্তু করতে পারবেন। দেখুন এখানে একটা দেয়া আছে, এটা হচ্ছে ওয়ান ইউআই 3 স্টাইল উইথ ব্লার, সাথে ব্লার সিস্টেম রয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্লার। তো এটা কিন্তু দেখতে অনেক চমৎকার। যাই হোক, আপনারা আপনাদের ফোনে যদি চান এরকম করতে, তো সেক্ষেত্রে এই অ্যাপসের দ্বারাই করতে পারবেন। খুব ইজিতেই আপনার ফোনে এরকম শো করবে। তো এরপর হচ্ছে চেঞ্জ দ্য কালার লেআউট, পজিশন, ডার্ক মোড অ্যান্ড মোড। সো এখান থেকে আপনি চাইলে এখান থেকে ডার্ক মোড করতে পারেন, এরপরে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। মানে টোটালি সব কিছু কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। এখান থেকে আপনি ভলিউমের যে কালারটা দিতে চান সেটা দিতে পারবেন, এরপর হচ্ছে ডার্ক মোডে করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে, এর মধ্যে থেকে করা যাবে। এরপরে আরও একটা চমৎকার সুযোগ সুবিধা, যেটা হচ্ছে আমাদের অনেকেরই কিন্তু আরজিবি লাইটিং পছন্দ। সো এইটা কিন্তু আরজিবিতেও করা পসিবল। সো এখানে দেখতে পাচ্ছেন যে আরজিবি রয়েছে, কাস্টমাইজেশন আরজিবি অ্যানিমেশন। সো আপনি চাইলেই আরজিবিতে করে নিতে পারবেন, মানে কাস্টমাইজেশন করে আরজিবি লাইটিং সিস্টেম করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে আপনি চাইলে আরও 20টা প্লাস কাস্টমাইজেশনের সুযোগ পাচ্ছেন, মানে 20 ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন, 20 প্রকারের এখানে থিম আর কি পেয়ে যাবেন, মডেল। সো সেগুলোর দ্বারা ইউজ করতে পারবেন। তো এখানে মিডিয়া আউটপুট চয়েসার রয়েছে, এখান থেকে আপনি হেডফোন, তারপর হচ্ছে যে আপনি চাইলে ফোন স্পিকার এগুলোও করতে পারবেন। তো এছাড়াও আপনার এখানে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে আর কি এর মধ্য থেকে। তো মোটামুটি যদি বলতে হয় যে আপনার ফোনের যে ভলিউম স্টাইলটা আছে আপনি যেভাবে খুশি সেভাবেই আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন। লাইক যদি অন্য কোনো ফোনের চান সেটা করতে পারবেন। লাইক যদি আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে চান, যে কোনো ফোনের মতো না, আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন, সেই সুযোগটাও কিন্তু এখানে আছে। লাইক আরজিবি লাইটিং, এরপর হচ্ছে ডার্ক মোড সিস্টেম, এরপর হচ্ছে যে কালারগুলো আপনার নিজ পছন্দ অনুযায়ী, মানে টোটালি সব কিছুই আপনার পছন্দ অনুযায়ী আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো এই অ্যাপস দুটির দ্বারা প্রথম যে অ্যাপসটি শেয়ার করলাম সেটা হচ্ছে ডাবল টাচে আপনি স্ক্রিনের আলো অন করতে পারবেন, এরপরে হচ্ছে অফ করতে পারবেন। আর এই দ্বিতীয় অ্যাপসের দ্বারা হচ্ছে আপনি যে কোনো ফোনের ভলিউম স্টাইলটা আপনার ফোনে সেট আপ করে নিতে পারবেন। তো এখানে আমার যে ভলিউম স্টাইলটা আছে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু নর্মাল একটা ভলিউম স্টাইল। সো আমি যদি চাই এই অ্যাপসটার দ্বারা কিন্তু আমিও পরিবর্তন করে নিতে পারবো। এরকম আপনার ফোনে যেমন পছন্দ, আপনার যেটা আপনি করতে চাচ্ছেন সেটা আপনি করে নিতে পারবেন এই অ্যাপসের দ্বারা। তো মোটামুটি এই অ্যাপসগুলোর দ্বারা, মানে যেমন দেখানো হয়েছে এখানে অ্যাপসের দ্বারা পরিবর্তন করা পসিবল, যেমন এরকম কিন্তু করতেই পারবেন। ঠিক আছে, আপনার ফোনে আপনি ট্রাই করে দেখতে পারেন। আর এগুলো কিন্তু ছোট সাইজের, আমি আগেই বলেছি এগুলোর যে রিভিউ এগুলো দেখে যখন ইনস্টল করবেন, আর এগুলো কিন্তু 100% ওয়ার্ক করবে যখন এগুলোর রেটিং রিভিউ, এরপর দেখবেন যে ডাউনলোডার ভালো, তো তখনই বুঝবেন যে অ্যাপসগুলো আসলে কাজ করে, কিছুটা হলে কাজ করবে। আর এগুলো আশা করতেছি যে 100% কাজ করবে। আর এটা ছোট্ট এক সাইজের এমবি সাইজের একটা অ্যাপস, তো সেই ক্ষেত্রে আপনারা ইজিতে ইনস্টল করতে পারবেন এখান থেকে, দেখতেই পাচ্ছেন এখানে। তো যাই হোক, এখান থেকে চাইলে আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। তো যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই যে আরজিবি, তারপর হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজেশন করে আপনার ভলিউম স্টাইলটাকে পরিবর্তন করে নিতে পারবেন। তো
এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো আপনার যদি পছন্দ হয় অ্যাপসগুলো ইনস্টল করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।